নাটকে অভিনয়টা তো আমি করেছি, কিন্তু এই নাটকটা কে লিখেছে জানো? তোমার বড় বৌদি। আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, চলো আমার সঙ্গে। এই সবাই চলো। যদি সৎ হও, সত্যিটা সবার সামনে স্বীকার করো। হ্যাঁ, আমি টিয়াকে বুদ্ধি দিয়েছি। দিনের পর দিন তুমি টিয়ার সাথে প্ল্যান করে, কি করে বড় বৌদি, কি করে? এই রেজিস্ট্রি কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে একটা নয়, দুটো সম্পর্ক জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টিয়া আর জিতের মিথ্যে বিয়ে, আর আমার আর সীমন্তিনী গুহরায়ের বিবাহিত জীবন। মা, দিদি, দিদি এসে, দিদি কি হয়েছে তো? দিদি শরীর। শীতাংশুদা, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন দয়া করে। শুধু সব কি করছিস তুই, কি করছিস? মা, শুধু তুই কিন্তু এর মধ্যে দিদিকে টানবি না। মাকে আমি আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। তুই, আমি তোকে বলছি দিদিকে, শুধু আমার কথা শোন। শীতাংশুদা, কি করছেনটা কি? বলছি একটু মাথাটা ঠান্ডা করুন। মা, সীমন্তিনীকে আমি আর আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। কেন হলো এ রাধা মাধব? কেন এমন হলো? আমি তো কোনো অপরাধ করিনি রাধা মাধব। কেন কেন আমার সংসারে এমন হলো? মাগো, আমি জানি এটা তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন, কিন্তু আজ আমি যেটা করছি মা, সেটা যদি আমি অনেকদিন আগে করতাম তাহলে এই দিনটা তোমায় দেখতে হতো না। সিতু ওঠ বাবা, ওঠ। কেন তুই মাথা গরম করছিস? কেন তুই জেদ করছিস? তুই কেন? বাধ্য হয়ে মামা, বাধ্য হয়ে। সীমন্তিনী তো জেদি, তাই ওর বিরুদ্ধে দাঁড়াতে গেলে জেদেরই প্রয়োজন। সিতু, ও বলছিল না ও গুহরায় পরিবারের ভালো করতে চায়, তাই এইসব করেছে। ভালো কি মন্দ কি ও জানে ভালো করে। শোনো, এইভাবে কখনো কোনো পরিবারের ভালো করা যায় না। ওর তো সেই সেন্সই নেই। তাই মা, যতদিন না ওর মাথার মধ্যে শুভ বুদ্ধি জাগছে, আমি ওর সাথে থাকতে চাই না। সিতু, শীতাংশুদা, কি বলছেন এসব? আপনি প্রতীক, পলা, পাখি, ওদের কথাটা একটু চিন্তা করুন শীতাংশুদা। বড়দাবাবু এমনটা করবেন না। এই সব কিছু আমার জন্য হচ্ছে। আমি না বেদে, আর কারো জন্যে কোনো ক্ষতি হয়নি। যার জন্য হয়েছে সে ভালোই বুঝতে পারছে জিতের কত বড় সর্বনাশ সে করতে যাচ্ছিল। বিন্দি, মামা, বিন্দির যে ক্ষতি আমি করতে যাচ্ছিলাম, আমি ওর থেকে বয়সে অনেক বড়, তবুও আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। কারণ আমি ভালো করেই জানি
শিবন্তিনী তার অন্যায়ের জন্য কোনোদিন কারো কাছে ক্ষমা চাইবে না। শীতু, শীতু এসব কি বলছিস তুই? যা হবার তো হয়ে গেছে, ভালো ভালো সবকিছু মিটে গেছে। কিচ্ছু মেটেনি মামা। শীতু, মাথা গরম করিস না, আমার কথা শোন বাবা। বিপদ তো সব কেটে গেছে। সীমাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে না, তোকেও ক্ষমা চাইতে হবে না, কারণ আমরা তো সবাই এক পরিবারের লোক, একই ছাদের তলায় থাকি। দেখ শীতু বাবা, এমন তো হতে পারে আজকে আমি ভুল করলাম, কালকে তুই ভুল করলি, পরশু সীমা ভুল করলো, আবার একে অন্যকে ক্ষমা করে দিলাম, কারণ আমরা তো সবাই এক পরিবারের না লোক। মামা না, কিছু কিছু অন্যায় আছে যার জন্যে ক্ষমা চাইতে হয়, হাত জোড় করে ক্ষমা চাইতে হয়। সবাইকে সবসময় পায়ের নিচে দাবিয়ে রাখবো এটা ভাবলে চলে না। শীতু, শীতু মাথা গরম করিস না, আমি দেখছি। বেশ বেশ। সীমা, সীমা, আমি বলি কি, তুমি শীতুর কাছে ক্ষমা চেয়ে না, বুঝলে? তাহলে দেখবে শীতুর মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা সীমা, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়ই, এতে তো রাগ করার কি আছে? আমি মামা হিসেবে বলছি, তুমি শীতুর কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে সবটা মিটে যাবে। মানে এখন তো লজ্জার কিছু নেই তো। সীমা, 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 তোর কাছে হাত জোর করছি সীমা। আজ অন্তত একবার তোর শীতাংশুদার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর কারোর জন্য না হোক, তোর নিজের সংসারটার কথা ভেবে সীমা। চুপ! তোর মতন একটা ঘর ভাঙা মেয়ের থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না রেখা। একই তো চোখের চাওয়া, আলাদা সে দৃষ্টি, এ যদি পাগল হাওয়া, তার ছাদে বৃষ্টি, চেনা চেনা লাগে সুর। তুই সংসার ভাঙার কথা বলছিস? হ্যাঁ, তুই নিজে একটা সংসার ভেঙে এসে এখানে ঘাঁটি গেড়ে বসেছিস আর আমাকে শেখাচ্ছিস ক্ষমা চাইতে। বড় বৌমা, মিলবে সীমা রেখা। ভুলে যেও না, তোমাকে এবং ছোট বৌমাকে কিন্তু পছন্দ করে আমি নিয়ে এসেছিলাম। তাহলে আমার সিদ্ধান্তে ভুল ছিল বলছো তো? মা, ওকে ক্ষমা চাইতে বলো বিন্দির কাছে, জিতের কাছে। না, কি ভেবেছো কি তোমরা? এই সীমন্তিনী গুহরায় ক্ষমা চাইবে? এত বুদ্ধিমতী হয়েও এমন ভুল কেন করছে রাগী দিদি? তাহলে একটা কথা ভালো করে জেনে রেখে দাও, সীমন্তিনী গুহরায় কোনোদিনও কারোর কাছে মাথা নত করে না। আর আজও করবে না। চাইবো না আমি ক্ষমা। তোমরা যদি সবাই মনে করে থাকো যে আমি শীতাংশু গুহরায়ের পায়ে ধরে ক্ষমা চাইবো, সরি, আই উইল নেভার ডু ইট। কারণ আমি আমার বিবেকের কাছে পরিষ্কার। এই সমাজে আমার একটা পজিশন আছে, আর সেটা ঠিক রাখার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। তোরা বলবি আমি ভুল করছি, তাহলে আমিও বলবো রেখা, তোরা সবাই কিন্তু ভুল করছিস। আবেগের বশে এই মেয়েটাকে এবাড়ির বউ করবি, তাই তো? জিতকে একটা কথা জিজ্ঞেস করি, জিত, তুমি আমাকে একটা কথা বলো, তোমার অফিস কলিগদের পার্টিতে তুমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারবে? আমরা যে সমাজে ওঠা বসা করি তাতে মেলামেশা করার যোগ্যতা ওর আছে? চন্দনপুরের গণ্যমান্য ব্যক্তিরা এবাড়ির বন্ধু, তাদের সামনে পরিচয় দেবার মতন
যোগ্য এই মেয়েটি? আর সব থেকে বড় কথা হলো, সবাই এতদিন কি জানতো? এই মেয়েটা এ বাড়ির কাজে। আর কাল থেকে কি জানবে রেখা? ওনাকে গুহরায় পরিবারের বউ। বাবা, ভেরি গুড। কি জানিস তো রেখা, ময়ূরের পালক লাগিয়ে কাককে কখনো ময়ূর সাজানো যায় না। বেগমের যথেষ্ট ভার আছে, নুইয়ে পড়বে। নুয়ে পড়বে না সীমা, কারণ আমি ওর কাঁধটা শক্ত করে ধরবো। আমরা দুজনেই তো জীবনে হেরে যাওয়া মানুষ। আমরা একে অপরের পাশে দাঁড়াবো, যাতে আমরা জিততে পারি, তোদের এই গুহরায় পরিবারের যোগ্য বউ হতে পারি। ঠিক বলেছিস রেখা। টিয়া এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না, আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখি না। সব যোগ্যতা রাখে শুধু তুই আর তোর এই বিন্দি। তাহলে শুনে রাখ রেখা, যে বাড়ির বউ হওয়ার যোগ্যতা একটা লেবারের মেয়ে রাখে, সে বাড়ির বউ হওয়ার যোগ্যতা আমার চাই না। শিমুন তিনি গুহরায় চাই না। আর হ্যাঁ শীতাংশু, তুমি কি বলছিলে? তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না। রেখো না, রাখতে হবে না শীতাংশু। আমি আমার সন্তানদের দায়িত্ব নেবার ক্ষমতা রাখি, এমনকি আমি আমার নিজের দায়িত্ব নেবার ক্ষমতাও রাখি শীতাংশু। আমি এ বাড়িতে আর থাকবো না, চলে যাবো এ বাড়ি ছেড়ে। যদি তোমরা এই মেয়েটাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নাও তাহলে। আমার জন্য রাগী দিদি বাড়ি ছেড়ে চলে যাবে? না না, এ হতে পারেনি। Got it? বলা, চলো। কোনো কথা বলবে না, তুমি আমার সঙ্গে যাবে বলা। চলো না। সীমা, সীমা কথা শোনো। আটকাতেই হবে রাগী দিদিরে। বার বেড়েছে তুমি বলা। লাগছে তো, বার বেড়েছে। লাগছে। আমাকে লুকিয়ে ওই বিন্দি আর রেখার দলে নাম লিখিয়েছো তুমি। আমার কথাটা শোনো। চুপ, কোনো কথা আমি শুনতে চাই না। গোয়েন্দাগিরি হচ্ছে, হ্যাঁ গোয়েন্দাগিরি। তোমার গোয়েন্দাগিরি আমি ঘোচাচ্ছি। চলো তুমি এখান থেকে। রাগী দিদি, আমার সব দোষ, পলা দিদির কোনো দোষ নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই মেয়েটার ছায়া আমি আর দেখতে চাই না। চলো মিমি, ঘরে। মিমি, রাগী দিদি। দেখি লাগলো হাতে, লাগলো তো? একটু হলেই লাগতো। কি করছিস তুই বিন্দি? কেন এরকম করছিস? ভালো দিদি, রাগী দিদি বোধহয় পলা দিদিকে মারধর করছে। আমি গিয়ে ক্ষমা চাইনি। বিন্দি, তুই আয় দিকে দাঁড়া এখানে চুপ করে। কোথাও যেতে হবে না। কেন যাচ্ছিস তুই? কি অন্যায় করেছিস তুই যে ক্ষমা চাইবি? আজ তুই জিতের জন্য যেটা করেছিস সেটা অন্যায়? বল, সেটা অন্যায়? তাহলে ক্ষমা চাইবি কেন বিন্দি? তোর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? ঠিক বলেছো ছোট বৌদি। বিন্দি নিজেই সবসময় নিজেকে এতটা ছোট করে বলে সবাই ওর উপর চোটপাট দেখাবার সাহস পায়। ইনফ্যাক্ট যে নিজে দোষ করে সেও ওর উপর সব দোষ চাপিয়ে পার পেয়ে যায়। আর ও মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে। ওকে বলে দাও ছোট বৌদি, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী। দোষ নেবেন না শহরের বাবু। আমি চাইনি আমার জন্য এই সংসারটা ভেঙে যাক।
রাগী দিদি আর বর্দাবাবুর এত বছরের একখানা সম্পর্ক আমার জন্য ভেঙে যাবে? মা ঠিকই বলতো, আমি জন্ম অলক্ষী। বিন্দি প্লিজ তুমি চুপ করো, আর একটাও কথা বলবে না তুমি। পরের বাবু আমি বিন্দি একটাও কথা না মানে একটাও কথা না। ছোট বৌদি, বিন্দিকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। চল এখান থেকে। সীমার এখন মাথা গরম, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর মাথা ঠান্ডা হোক, আমি সীমাকে বুঝিয়ে বলবো। চল। এই রেজিস্ট্রি কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে একটা নয়, দুটো সম্পর্ক জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টিয়া আর জিতের মিথ্যে বিয়ে, আর আমার আর সীমন্তিনী গুহরায়ের দীর্ঘদিনের বিবাহিত জীবন। আমার জন্য বর্দা এত বড় একটা সিদ্ধান্ত নিল? না না, এ হতে পারে না। বর্দাকে যেভাবে হোক আটকাবো আমি, আমাকে আটকাতেই হবে। তুমি কি বলছিলে? তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? রেখো না, রাখতে হবে না শীতাংশু। আমি আমার সন্তানদের দায়িত্ব নেবার ক্ষমতা রাখি, এমনকি আমি আমার নিজের দায়িত্ব নেবার ক্ষমতাও রাখি শীতাংশু। সিধু, সিধু বাবা ভেবে দেখ, কাজটা ঠিক হচ্ছে না। আমি তোর মামা, আমি তোকে বলছি মাথা গরম করিস না, এটা হঠকারিতা হয়ে যাচ্ছে। আচ্ছা মামা, তুমি এত কষ্ট পাচ্ছ কেন বলো তো? আমি তো কষ্ট পাচ্ছি না। কি বলছিস তুই সিধু? আমি কষ্ট পাবো না? তিল তিল করে দিদি এই সংসারটা গড়ে তুলেছে। এই সংসার যদি আমার জন্য, আমার ছেলের জন্য ভেঙে যায়, তাহলে আমি কষ্ট পাবো না সিধু? আর কেউ না জানুক, আমি তো জানি তোর প্রতি, দিদির প্রতি আমার ঋণের শেষ নেই। সারা জীবন ধরে আমি সেই ঋণ শোধ করতে পারবো না। আর আজ যদি দেখি সীমা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আমারও তো চলে যাওয়া উচিত। আমার আর এখানে থাকা চলে না সিধু। মামা, মামা তুমি কি বলছো? কি বলছো কি তুমি এসব? আমরা কোথায় যাব? বলি তোমার কি বোধ শক্তি লোপ পেলো নাকি? বোধ বুদ্ধি লোপ পেয়েছে তোমার বিনা, আর বোধ বুদ্ধি লোপ পেয়েছে বলেই আজকে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এখনো অশান্তির তাল খুঁজছো। এই চলো তো, চলো ব্যাগ গুছিয়ে নেবে, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো আমরা। চলো চলো, তুমি চলো। শোনো বিনা, একটা কথা বলি, আগে নিজের সংসারটা গড়ো, তাহলে বুঝতে পারবে সংসার ভাঙাটা কেমন লাগে, বুঝেছো? চলো, আরে এক মুহূর্ত না, আমার কথা শোনো। তুমি চলো, চলো এখান থেকে, চলো। ভাই, ভাই যাস না। শুধু কি শুরু হয়েছে আমার সংসারে? আমার সংসারটা যে তছনছ হয়ে গেল বাবা। আমি কি করব? এ কেমন ঝড় উঠেছে বলতো? এ ঝড় যে থামতেই চাইছে না। বড় বৌমা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, আমি কি নিয়ে থাকবো বলতো? ওরা তো সবাই আমার ছেড়ে চলে যাচ্ছে, আমি কাকে নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে থাকবো? কি তুইও চলে যাবি তো? হ্যাঁ, আমাকে ছেড়ে তুইও চলে যাবি তো? কেঁদো না মা,
এত ভয় পেও না। তোমার সংসার আগলে রাখার জন্য বাড়িতে দুজন সিপাহী তো আছে, রেখা দেবী আর বিন্দি। ওরা তোমার সংসার ঠিক আগলে রাখবে, তুমি একদম ভয় পেও না। না রে, বড় বৌমার যা জেদ, তার সাথে সাথে এবার সিধু যোগ দিয়েছে। না রে, সিধু কেঁপে উঠেছে। আমাদের দুজনের জেদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। ঠিক আছে মা, তুমি একটু একটু শান্ত হও, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় বলছি, তুমি এত ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াতে তো হবে মা, দেখি আমি কি করতে পারি। গুহরায় বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় লোকটা কোনো কাজে লাগে কিনা দেখি এবার।